ক্যাম্পাসে সংঘর্ষ থেকে নেশা বিরোধী আন্দোলন। উত্তরবঙ্গে এবিভিপির প্রতিবাদে চলল রাজনৈতিক পারদ। উত্তরবঙ্গে একদিনে দুটি পৃথক ইস্যুতে পথে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। চোপড়া কমলাপাল স্মৃতি মহাবিদ্যালয়ে কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে দোষীদের শাস্তির দাবিতে বিশাল বন্দে মাতরম মিছিলের আয়োজন করা হয়। তো টিএমসিপির কিছু ছেলেগুলো আসে আমাদের উপরে অকড়াও করে, আমাদেরকে ওখানটা করতে দিবে না। আমরা কেন করতে দিবে না, ওই জন্য আমাদের উপরে মারামারি শুরু করে দিচ্ছে, আমাদের ফ্ল্যাগ জ্বালানো হয়েছে। আগামী দিনে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বার্তা, আপনাদের মধ্যে যে ভয়ের বাতাবরণ ছিল কলেজ ক্যাম্পাসে দাদা কালচারকে নিয়ে, সেই দাদা কালচার বন্ধ হয়েছে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বলে কোনো দাদা দিদি জিন্দাবাদ নয়, কোনো নেতা নেত্রী জিন্দাবাদ নয়, কোনো রাজনৈতিক দলের আনুগত্য নয়, শুধুমাত্র ভারত মাতা কি জয়, বন্দে মাতরম স্লোগানকে সামনে রেখে স্বামী বিবেকানন্দের আদর্শকে পাথেয় করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কাজ করে আসছে। এই বার্তা বিদ্যার্থীদের জন্য, ক্যাম্পাসে আসো, ক্যাম্পাসে ক্লাস করো এবং ক্যাম্পাসের বাতাবরণ আমরা ফেরাবো। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা দায়িত্ব নিয়ে এই কথা বলছে। আপনারা জানেন সে 2012 সালে উচ্চ মাধ্যমিক পাস করেছে, তার ছেলে আর কিছুদিন পর কলেজে যাবে, তো বাপ বেটা মিলে তারা কলেজে গিয়ে রাজনৈতিক একটা করার পরিকল্পনা। এই ধরনের যে ব্যক্তি, এই প্রোডাক্টগুলোর বিরুদ্ধে এবিভিপির লড়াই। একই সঙ্গে শিলিগুড়িতে স্কুল কলেজ পড়ুয়াদের মধ্যে বাড়তে থাকা নেশার প্রবণতা রুখতে সচেতনতা অভিযান চালিয়ে প্রশাসনের কাছে করা পদক্ষেপের দাবি জানায় সংগঠনটি। চোপড়ায় শুক্রবার কলেজ চত্বর থেকে বিডিও অফিস পর্যন্ত জাতীয় পতাকা হাতে মিছিল করেন এবিভিপি কর্মী সমর্থকরা। সংগঠনের অভিযোগ, গত 9 জুলাই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি ও স্টুডেন্ট হেল্প ডেস্ক চলাকালীন বহিরাগত ও বিরোধী ছাত্র সংগঠনের কর্মীরা হামলা চালায়। ঘটনায় অন্তত 3 জন আহত হন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ও একজন ছাত্রনেতাকে আটক করা হয়। এবিভিপির সম্পাদক দীপ দত্তের দাবি, কলেজ ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে। হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বিডিওর মাধ্যমে প্রশাসনের কাছে স্মারকলিপিও জমা দেওয়া হয়। অন্যদিকে শিলিগুড়িতে শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে তামাক ও নেশা জাতীয় দ্রব্যের বিক্রি বন্ধের দাবিতে সচেতনতা কর্মসূচি পালন করে এবিভিপি। সংগঠনের অভিযোগ, আইন থাকা সত্ত্বেও বহু দোকানে প্রকাশ্যে এসব সামগ্রী বিক্রি হচ্ছে, যার ফলে অল্প বয়সী পড়ুয়ারা নেশার দিকে ঝুঁকছে। এবিভিপির শিলিগুড়ি শাখার দাবি, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই পুলিশ কমিশনারের দপ্তরে ইমেল পাঠানো হয়েছে। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে জেলা শাসক, মহকুমা শাসক সহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানানো হবে। পাশাপাশি নিয়ম ভঙ্গকারী ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিলের দাবিতে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। যে ট্রেড লাইসেন্স ক্যান্সেল করার, আমরা যদি এরকম যদি আজকের পরে যদি তারা তাও কন্টিনিউ রাখে, তাই ট্রেড লাইসেন্সের বন্ধ করার, তাদের ট্রেড লাইসেন্স ক্যান্সেলেশন করার আমরা আন্দোলন করবো। আজকে তো আমরা ক্যাম্পেনিং করছি, অ্যাওয়্যার ক্যাম্পেনিং, তারা যেন শুধরে যায়। কেন সবাইকে একটা চান্স দেওয়া উচিত, তাদেরকে একটা চান্স দিচ্ছি, এরপরে আমরা চান্স দেবো না, এরপরে আমরা প্রোটেস্টে নামবো, বড়ত্ব আন্দোলনে নামবো আমরা। এবং শিলিগুড়িকে কেন্দ্র করে যে এই ধরনের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এর বিরুদ্ধে এবং এর জাগরণ হেতু আমরা অ্যান্টি ড্রাগ ক্যাম্পেইন র্যালি আজকে শিলিগুড়ি কলেজ থেকে বেরাচ্ছে। তো এর উদ্দেশ্য হলো স্টুডেন্টদের মধ্যে শুধু জাগরণ করা নয়, এই স্টুডেন্টদেরকে যারা অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রী, তাদেরকে যারা এই ধরনের দ্রব্য, নেশাজাতীয় দ্রব্য, অ্যালকোহল যারা দিচ্ছে, তাদের বিরুদ্ধে সরকারের দ্বারা, প্রশাসনের দ্বারা যাতে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়া যায়, তার জন্য আমরা আগামী দিনে সোচ্চার হব। এবং এতদিন আপনারা যে দেখতে পেয়েছেন, তৃণমূল শাসনকালে তৃণমূল যেভাবে কলেজ ক্যাম্পাস, স্কুল ক্যাম্পাসগুলোকে নেশার আতুরঘর করে তুলেছিল, এই কালচার এখন শেষ। আমরা শিক্ষিত ছাত্র সংগঠন, আমরা তৃণমূলের মতো অসামাজিক ছাত্র সংগঠন নই, আমরা ছাত্রহিতে কাজ করি। আপনারা সকলেই জানেন ভারতীয় সংবিধানে কপটা অ্যাক্ট বলে অ্যাক্ট রয়েছে, যার সেকশন 6B-তে লেখা রয়েছে পরিষ্কারভাবে যে স্কুল কলেজের 100 ইয়ার্সের মধ্যে কোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য তারা বিক্রি করতে পারবে না। এবং অপ্রাপ্তবয়স্ক পশ্চিমবঙ্গে 21 বছরের নিচে যারা ছাত্রছাত্রীরা রয়েছে, তাদেরকে কোনোভাবে অ্যালকোহল জাতীয় দ্রব্য বিক্রি করতে পারবে না। কিন্তু আজকে যারা এই ধরনের দ্রব্য ছাত্রছাত্রীদের বিক্রি দিচ্ছে এবং তাদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আগামী দিনে কঠোর থেকে কঠোর ব্যবস্থা যাতে প্রশাসনের দ্বারা নেওয়া যায়, তার জন্য আমরা সোচ্চার।